নারায়ে তাকবীর। ভারতের মাটিতে সাচার কমিটির রিপোর্ট আইন পাশ হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গুরুজি নাম হলো আসারাম। আসারাম বলেছেন মুসলমানের কিছু নেওয়া হবে না, মুসলমানকে ভারত থেকে তাড়াতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিল শাহ কুন্ডে দাঁতে কলম ধরলেন, একজন উঠে বললেন, তিনি পুলিন গোস্বামী, ইয়োর অনার, আপনার গুরুজি বলেছে মুসলমানের কিছু নেব না, মুসলমান চালাকি ভারত চলবে। বললে কেন? বলে মুসলমানের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল, টিকিট হলো 500 টাকা। ইয়োর অনার, ওই তাজমহলের 500 টাকা টিকিট, মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা মাসে হলে বছরে হয় 120 কোটি টাকা। তাহলে 120 কোটি টাকা মাসে বছরে ইনকাম হয় তাজমহলের। তাহলে মোল্লার টাকা নেবে না, তাজমহলের টাকা তাহলে ফিরিয়ে দিতে হবে। কত কোটি টাকা জমা হয়েছে বলো? মুসলমানের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি। মিনারের টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা কুতুব মিনার থেকে। মুসলমানের 3টে ঘর আছে ফতেপুর, দিল্লি আর আগ্রা। একটা হুমায়ুন শাহ, একটা আকবর কেল্লা আর একটা লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা। তাহলে কোথায় যাবে? মুসলমানকে দিয়ে দেন। ইয়োর অনার, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানের একটা ঘর আছে, লোবাব প্যালেস, যার নাম হলো হাজারে দুয়ারি। কোন দিকে ধন বসে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইয়োর অনার, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম হলো আজমির। ওর দরবারে একটা হাঁড়ি আছে, হাঁড়িটা হলো 120 মণ চাল ফোটে। 120 মণ চাল 40 কেজিতে 1 মণ হয়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চাল ঢালতে ঢালতে রাত 12টা হয়ে যায়। 12টার পর থেকে তাবারক তৈরি করে টাকা পড়তে লাগে। সকাল পর্যন্ত দেখা গেছে গোটাই হাঁড়ি ভর্তি হয়ে যায় টাকাতে। ওই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে চলে যায় সরকারের তহবিল ফান্ডে। ইয়োর অনার, আপনি বলুন, এই যে টাকাগুলো সব মুসলমানদের ফান্ড থেকে আসে। মিলিটারির বেতন, হাই স্কুলের বেতন, কলেজের বেতন, ইউনিভার্সিটির বেতন, সৈনিকের বেতন, এমপির বেতন, এমএলএর বেতন সবার থেকে হয়। আর সেই মুসলমানকে বলছে নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। ইয়োর অনার, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত মুসলমানের একটা রাস্তা আছে, সেই রাস্তা বানিয়েছিল শেরশাহ। 5000 কিলোমিটার শেরশাহ 6 লেনের রাস্তা, 6টা করে গাড়ি একসাথে যেতে পারবে। সুবহানাল্লাহ বলুন। শেরশাহ তৈরি, এটাও মুসলমানের তৈরি, বলুন সুবহানাল্লাহ। ইয়োর অনার, হাজী মোহাম্মদ মহসিন পৃথিবী আকাশ ছোঁয়া দান করে গেছেন। হাজী মোহাম্মদ মহসিন বলে কেন? ভারতের সবথেকে বড় লোক নাকি মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি যদি অত বড় লোক হলো, তাহলে বাবরি নিয়ে আর রাম মন্দির নিয়ে বিতর্কতে হচ্ছিল, কই 5 কাঠা জমি কিনে একটা মন্দির বানাতে পারলো না। পেরেছে? লীলা তো মুসলমানের জায়গা লীলা। তাহলে এর দ্বারা বোঝা গেল মুসলমানের কলেজা আছে। ইয়োর অনার, মুসলমানের তাহলে খাজা মঈনুদ্দিন দরবার থেকে টাকা আসে,
কুতুব মিনার থেকে আসে, তাজমহল থেকে আসে, লাল কেল্লা থেকে আসে, হাজার দুয়ারি থেকে আসে। তাহলে মুসলমানকে যখন তাড়িয়ে দেবেন, মুসলমানের টাকাগুলো মুসলমানকে দিয়ে দেন। হাজী মোহাম্মদ মহসিন, ভালো করে শুনুন, 1800 সালে তিনি দান করেছিলেন 200 কোটি টাকা। 200। এই 24 পরগনার বিশ্ব রেকর্ড আছে 3টে। 1 নম্বর রেকর্ড, যদি কোনোদিন মক্কায় যান, মক্কায় দেখবেন একটা মেয়ে ছেলের বানাত আছে, নাম হলো শাওলাতুন নেসা। এই শাওলাতুন নেসার মাদ্রাসার টাকা এই উত্তর 24 পরগনা বসিরহাটের একটা মেয়ে দান করেছিলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। ছাত্র কতটা শুনে নেন, 300 জন শিক্ষক আছে। কজন? শিক্ষিকা 300 জন। আমি 2008-এ যখন প্রথম যাই, আমাকে নিয়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে 8 ঘন্টা বক্তব্য রেখেছিলাম আরবিতে। আমি জানি আমাদের দেশে আরবি পড়ে বাংলায় মানে করতে হয়, আর সেখানে তো কিছু নাই, শুধু কোরআন আর হাদিস পড়েছি। ওরা উঠে খুশি হয়ে বিরাট একটা উপকার করেছিল। আমাদের বিল্ডিংয়ে 222 জন ছিল, প্রত্যেককে 500 করে টাকা দিয়েছিল। যাক, অনেক ঘটনা। একজন মুসলমান মেয়ে ছেলের দাম, জোরে বলুন নারায়ে তাকবীর। এই উত্তর 24 পরগনা বসিরহাট 47 সালে ভারত স্বাধীনতার আগে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। দীনেশ ছিল না, কানাই ছিল না, নেতাজি ছিল না, সুভাষ ছিল না। যিনি 400 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধা দিয়েছিলেন, তার নাম হলো মাওলানা মীর নিসার আলী ওরফে তিতুমির। বাঁশের কেল্লা, জোরে বলুন নারায়ে তাকবীর। মীর নিসার আলী তিতুমির এই উত্তর 24 পরগনার সরজমিনে আরাম করছেন বঙ্গ বিখ্যাত জ্ঞানী আলেম হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন। এত বড় জবরদস্ত পশ্চিম বাংলার মাটিতে। আর দ্বিতীয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পরে পরে ইহার সুনাম খাতায় রয়ে গেছে। ইনি ওলির আওলাদ নয়, ইনি ছিলেন ওলির খাদেম। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। উনি যত বই লিখেছেন আনার জীবনে, পশ্চিম বাংলার কোন আলেমের ক্ষমতা হয়নি অতটা বই লিখতে। মিথ্যা বলছি? জোরে বলুন। তাহলে চিন্তা করে দেন কত বড় গৌরবের ময় এই উত্তর 24 পরগনা। আমি বলি, যারা করে বেগুনাহ তাদের বাড়ি 24 পরগনা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন দেশ নাই যে 24-এর মাল নাই সে দেশে। 24 পরগনা তখন এক ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই ইতিহাস হাজী মোহাম্মদ মহসিন তিনি 200 কোটি টাকা দান করেছিলেন। তাহলে 1800 সালে যদি 200 কোটি টাকা দেয়, 1805 সালে কত হবে? 400 কোটি। 1810 সালে কত হবে? 800 কোটি। 1815 সালে কত হবে? 1600 কোটি। 20 সালে হবে কত? 3200 কোটি। 25 সালে হবে কত? 6400 কোটি। 30 সালে কত হবে? 128 কোটি। 35 সালে 128 দুগুণে ডবল। 45 সালে ডবল। 45-এ ডবল। 50-এ ডবল। একবার যোগ বিয়োগ করেন, হিসাব করেন। 100 বছর হিসাব করিলে ভারত বিক্রি করলে হাজী মোহাম্মদ মহসিনের ঋণ শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইওর অনার, এই গুণ মুসলমানকে দিয়ে দেন, মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান চলে যাবে। তোমার ভারত 40 বার বিক্রি করলে হাজী মোহাম্মদ মহসিনের টাকা দিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। সুপ্রিম কোর্টের বিচারপতি দাঁতে কলম ধরে মুচড়ে এদেরকে ভারত থেকে তাড়ানো যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীতে 1 নম্বর কারা? তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হিন্দুরা বললে ঘুষ খেয়েছে। ঘুষ খেয়েছে কত মোল্লাদের পক্ষে কথা হলো। মোল্লাদের পক্ষে কথা বলেছি, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদে বলা হয়েছে জীবনে যে মানুষটা মিথ্যা কথা বলেন নাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলেছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়
তারা পৃথিবীর 1 নম্বর। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাহলে ইতিহাসের পাতায় লক্ষ্য করে দেখো, আজ ভারতবাসী তোমার আজ এই অবস্থা কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রশিকে শক্ত করে ধরো, আল্লাহ ঐক্যবদ্ধ এক হও। তোমাদের মধ্যে মতনৈক্য হয়ো না, তোমাদের মধ্যে উশৃঙ্খল হয়ো না, তোমাদের মধ্যে ভাঙন আনিও না, তাহলে তোমরা এক হতে পারবে না। হে মুসলমান, তোমাদের মধ্যে ঘুণ ধরে গেছে, পোকা ধরে গেছে, এই জন্য আজ তোমাদের এই দুরবস্থা। ভাইরা, এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে যখন উচ্ছেদ করতে চায়, মনে আছে ভুলে যাবেন 80 সালে একটা উঠেছিল, ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো না, নারায়ে তাকবীর। 85 সালে আগা পিছু একজন মারা গেল, নাম হলো ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী। মরেছে কিনা? 84 সালে 85 সালে কে মরেছিল? ইন্দিরা গান্ধী মরে গেল। ইন্দিরা গান্ধীকে মরার পর ইন্দিরা গান্ধীর বডিটাকে পোড়ানো হলো কি দিয়ে? চন্দন কাঠ দিয়ে। কি কাঠ? তার ছাই মাটিতে ফেলা হবে না, ভারত মাতা হেলিকপ্টারে তুলে ছাই উড়িয়ে দেওয়া হলো। উড়তে উড়তে ছাই যদি পড়ে যায় পদ্মাতে, চলে গেল বাংলাদেশে। উড়তে উড়তে চলে গেল শ্রীলঙ্কায়, চলে গেল শ্রীলঙ্কাবাসী। ছাই উড়ে গেল পাকিস্তানে, তাহলে হয়ে গেল পাকিস্তানি। আর আমার কোন মুসলমান ভারতকে ভালোবাসি মানি, মরে গেল ভারতের মাটিতে, তার কবর দেওয়া হলো হিন্দুস্তানের মাটি তাদের কবরের উপরে। যারা ভারত থেকে তাড়াতে চেয়েছিল কারা গেল? একবার জবাব দিয়ে বলো। নারায়ে তাকবীর, জোরে বলুন। ওদের ধর্মে আছে হিন্দুকে পোড়ানো, আছে কিনা? হিন্দু যদি পোড়ানো ধর্ম হয়, জ্যোতি বসু কি হিন্দু ছিল না? কি তাকে কেন পোড়ানো হলো না? অধর্ম কেন হলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, পেঁচে পেঁচ লাগালে চলবে না, একটু ভালো করে বোঝো। আমরা যদি টুপিওয়ালা যাই বলে উগ্রপন্থী, আমরা দাড়িওয়ালা যাই তো বলবে আতঙ্কবাদ, আমরা যদি তসবিওয়ালা যাই বলে সন্ত্রাসী, ওদের যদি একটা নানা বলি যায় তা বলে ব্রাহ্মণ, টিকিওয়ালা যায় ওরা বলে কি সন্ন্যাসী। একজন মানুষ ন্যাংটা, তার নাম হচ্ছে ন্যাংটা সাধু। ঠিক কিনা? ও বন্ধুরে, আমি তাদের কিছু বলতে চাই না, ওরা আমাদেরকে সন্ত্রাসী বলছে কোন আক্কেলে? আমি বললাম সত্যি করে বলো, ইন্দিরা গান্ধীকে গুলি মেরেছিল কারা? আমরা না তোমরা। রাজীব গান্ধীর গলায় ফুলের মালা দিয়েছিল তোমরা না আমরা? উড়িয়ে দিলে বোমাতে। মহাত্মা গান্ধীকে হত্যা করলো কারা? তোমরা। নারায়ে তাকবীর। মোরারজি দেশাইকে গুলি করেছিল কারা? তোমরা। জওহরলাল নেহরুকে মেরেছিলে তোমরা। রামকৃষ্ণ তেওয়ারিকে হত্যা করেছিল তোমরা। যোগীরাম মথুরামকে মেরেছিলে কারা? তোমরা। বলো, নেতাজিকে লুকিয়ে দিলে কারা? তোমরা। বলো, সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তোমরা। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? তো তোমরা। তাহলে বলো, মুসলমানরা ভারতে কার কোন জায়গায় সন্ত্রাসী কাজ করেছে, উগ্রপন্থী করেছে, আতঙ্কবাদ করেছে? একটা মুসলমান মেম্বারের নাম নাই। নারায়ে তাকবীর, জোরে বলুন। তবে হ্যাঁ, নুনও সাদা, লবণও সাদা, চিনিও সাদা। নুনও সাদা, চিনিও সাদা। চিনিতে কিন্তু পিঁপড়ে ওঠে, লবণে ওঠে না। মুসলমান হলো চিনি, তাই এর শত্রু বেশি। আর তোমরা হলো লবণ, তাই পিঁপড়ে ওঠে না। ভাইরা আমার, বন্ধুরা রে, মা মরে যাবার পরে কবর দিল। মায়ের কবর দেওয়ার পরে মন বড় খারাপ, চোখ অন্ধকার হয়ে গেল। যুবক চোখের পানি ফেলতে ফেলতে ওই যে ফিলিস্তিনের মাটিতে গেল। ওখানকার নবী ছিলেন ঈসা ইবনুল মারিয়াম। নারায়ে তাকবীর। বেদ বলছে, তোমরা খ্রিস্টান বলছো আমাদের ধর্ম শ্রেষ্ঠ, তো তোমরা কি ঈসা নবীকে মানো?
কথা বোঝেন? তো তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ো? বলে না, যদি পড়ি তো মোল্লা হয়ে যাও। ইহুদি তোমরা মুসার কালেমা পড়ো? বলে হ্যাঁ। তা মুসার কালেমা পড়ে কি নবী মুহাম্মাদের কালেমা পড়ো? বলছে না, ও আমাদের দুশমন। ও বিশ্ব নামস্তি তেহেরি, তোমার ধর্ম কেমন? মুসলমানের ধর্ম মানতে পারো না। খ্রিস্টান তোমার ধর্ম কেমন? গরিয়সী সর্বনাথ মুহাম্মদ, মুহাম্মাদের কলেমা পড়তে পারো না। কিন্তু কোন মুসলমান ঈসা নবী মুসা নবীকে হিংসা করে না। করে করে ভাই করে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমরা তাই বেদ বলছে পবিত্রময় সর্বনাথ পবিত্র। কোন অক্ষরে পবিত্র হতে চাইছো? তোমরা যাদের নাম নিতে পারো না তারা তোমাদের নাম গেহে এলে গেল। মুসার ঘটনা, ঈসার ঘটনা কোন বক্তা বলে না? বলে কিনা? হ্যাঁ, তোমরা একবারও তাকে নিতে পারো না। আর তোমরা বলে আমরা শ্রেষ্ঠ। আসলে তোমরা শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ ওরাই। বাব্বারাং নমস্তি দেগারাং সর্বাতিদন নমস্তি দেবায়। পবিত্র দেখতে চাও? বলে হ্যাঁ। বলে চলো আমার সঙ্গে। কোন মুসলমান যদি বলে আমি হিন্দু হব, ব্রাহ্মণের পুজো দিতে দিবে? 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 আর কোন হিন্দু যদি বলে আমি মোল্লা হব, কালকে মসজিদে আজান দেব, অধিকার দিবে? সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর। তাহলে পবিত্র তুমি কাকে করতে চাইছো? সবাই কি ডাবের জল মনে করছো নাকি? মুসলমান হলো নদীর পানি। বলুন সুবহানাল্লাহ। এরা পবিত্র বানাতে পারে, ইচ্ছা করে নিজের বোনের বিয়েও দিতে পারে তোমার সাথে। যায় কিনা? এ ভাই দেয় কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো সোনার লালেরা। আমাদেরকে বলছে বিদেশি, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতের সে স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়ায় এসে স্বদেশি। বন্ধুরে, কুমার শানির বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। অধীর রঞ্জনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশি। মিঠুনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে স্বদেশি। আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশি। অটলের বাড়ি কোথায়? পাকিস্তান। ভারতে এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। ভারতে এসে স্বদেশি। অঞ্জু ঘোষের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। ওষুধ আছে ভাইরে আমার। আল্লাহর নবী ঈসার কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া ঈসা ইবনুল মারইয়াম, কি হয়েছে বাপধন? আমার মা মারা গেছে হুজুর। নবী বললেন আমারও মা মারা গেছে। কারোর মা চিরদিন বাঁচে না। বাঁচে ভাই? কোই ভি আনা কোই ভি জানা, দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। কেউ আসবে কেউ যাবে, দুনিয়া হলো ফেরারত, দুনিয়া মগরুর। এ জীবন ছিল দেখো বরফের মতো, এ জীবন ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালিকোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে এ চশমা লাগিছে। গরুর হাড় না হলে সাধনা মিটিত, কলজে মুখের ভিতর গিয়ে কদর দেখায় কত। গরুর হর্ণ হলে দাঁতের স্বাদ মিটত না, এখন কলজে মুখের কি হতো বাবা জীবাইতে পারছি না, কারণ উইকেট পড়ে গেছে। তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, কত ছিলে সিটি দিত দাদিকে দেখিতে। দাদির যখন বিয়ে হয়েছিল কত যুবকরা দেখাতো দাদি কত সুন্দর,
সেই দাদির চুল পেকে দাঁতে পড়ে গেছে, রাস্তার ধারে গড়াগড়ি কেহ না দেখিছে। সেই মানুষ বলুন সুবহানাল্লাহ। দাদি বুড়ি হয়ে গেছে, কেউ না, কেউ আর দাদিকে তাকায় না। তোমারও বিবির সৌরভ পূর্ণিমার চাঁদের নেই, কত রশ্মি দেখা করো পাউডার কত গায়ে, একদিন এই হালো তাহারও হইবে, কুচি হয়ে নেংটা হয়ে কবরে যাইবে। অহংকার করিও না থাকিতে জীবন, অহংকার করিও না থাকিতে জীবন, মরণের কথা বন্ধু করিও স্মরণ। বড়কে বসিতে দাও নিজের জায়গা হতে, পাইবে হাজারো নেকি কহে কে তাবেতে, বলুন সুবহানাল্লাহ। তোমার বয়স কেটেছে, বসতে পারছো না, ও ভুলে গেছি দাদারে, ভুলে গেছি, চাটা একটু খাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের কি মিলাদ সারা ধরতে নাকি? ও বাবা, তাহলে অষ্টপ্রহর না কষ্টপ্রহর? কষ্টপ্রহর হচ্ছে, নাম কষ্ট। ভাইরা আমার, বন্ধুরা, নবী ঈসা ইবনুল মারিয়াম বললেন তোর মা মরেছে, আমারও মা মরেছে, নারে তাকবীর। হাদিসে বুখারী, সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়েছেন নবী কে? এশার নামাজ পড়েছে রাসূল। রাসূলের বয়স কত তখন? 55 বছর। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশার ঘরে নবী করেছেন গমন। দরজার গেটে আয়েশা বল, নবী বলছেন আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর। সত্যি করে বলুন, জীবনে যত জলসা শুনেছেন, যত বক্তার মুখে, একটা করে যদি জলসা পিছু আমল করতেন তা আল্লাহর ওলি হয়ে যেত। মিথ্যা বলছি? যত জলসা শুনেছেন, প্রত্যেক জলসায় যদি একটা করে আমল করতেন। আজকের থেকে সবক নিয়ে নেন। আসসালামু কবলাল কালাম, ফজরের দেখা হলে বিবিকে সালাম করব। সুবহানাল্লাহ বলুন। নবী বলেছেন যে ব্যক্তি উঠে ফজরের সময় তার বিবিকে সালাম করে, যে বিবি তার স্বামীকে প্রথম সালাম করে, সারা রাত্রের সগীরা কবিরা গুনাহগুলো মুছে যায়, মাগফিরাতের দোয়া হয়। সালাম দেন বিবিকে, লজ্জার কথা না, দেন না, দেন দেন। আপনার বিবিরা দেন। আমরা যে লাঠি, ওরা সেই হাড়ি। কালকে থেকে সকালবেলা উঠে মাত্র বলবেন মুখ করে করে আসসালামু আলাইকুম, বিবি করে আসবে। শালা 70 বছর পার হলো, কোনোদিন দেয়নি, আজকে দিচ্ছে। অভ্যাস করুন। হ্যাঁ গো, বড় লোকের ঝি তোমার ব্যাপার আবার কি? সুবহানাল্লাহ। একটা সুন্নত রাসূলুল্লাহর পালন করলে 100 শহীদের দরজা, বলুন সুবহানাল্লাহ। এটা খুব ছোট্ট জিনিস যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। আমিও আমার বিবিকে দিই, আমার বিবিও আমাকে দেয়, আমার ছেলে মেয়েরা আমাকে সালাম দেয়, আমিও আমার ছেলে মেয়েকে দিই, আমার জামাইদেরকে আমি সালাম দিই, জামাইরা আমাকে দেয়। অভ্যাসটা করুন, দেখবেন একদিন আপনি আল্লাহর ওলিতে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নবী আয়েশার ঘরে বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। কুল্লু রাজুলান ফি তাইয়্যিবুনা ফি রিজালুন নিসা। জীবনে কারোর সুনাম যদি করতে চাও তো বিবির করিও, খবরদার বিবির কাছে কারোর প্রশংসা করিও না। অমুকের বউটা কত সুন্দর, তোমার বউ হড়ে হড়ে চলবে, বদরের চোখ খারাপ হয়ে গেছে। কোনদিন বিবিকে তারিফ করিও, বিবির প্রশংসা করিও, বিবির কাছে সুনাম গায়। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোনদিন বিবির কাছে কোন মেয়ের সুন্দরী প্রকাশ করিও না। আল্লাহ রাসূল বলেন ইয়া হুমায়রা, হে আমার সুন্দরী আয়েশা। ভিতর থেকে আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে আয়েশা দরজা খোলো, 2 ওয়াক্ত খোলা। খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। মা আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ঘরে ঢুকলেন।
ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন, আকাশের দিকে মুখ করে নবী বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ, হে জমিনের মালিক, আমি দরজার ওপারে ছিলাম শরীয়ত, ঘরের ভিতরে ঢুকেছি মারেফত। আমি দরজার ওপারে ছিলাম নবী, ঘরের ভিতর আমি আর নবী নাই। আমি কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় তোমার চরিত্র মহান। আল্লাহর কোরআন বলছেন আমি এখন আদর্শবান কি হয়েছি? স্বামী। ওপারে কি ছিলাম? এপারে কে? স্বামী। আম্মা জান আয়েশা বলেন খুব প্রচন্ড গরম। কোথায় যাচ্ছে ভাই? বয়স্ক মানুষ যাক, মাইনাস করে আসুক। সুবহানাল্লাহ। আয়েশা বলেন ঘরে প্রচন্ড গরম, আমার ঘরে ফ্যান নাই, আমার ঘরে পাখা নাই, আমার ঘরে গদি নাই, আমার ঘরে বিছানা ভালো নয়, আমার ঘরে খাট ছিল না, কিন্তু গোটাই ঘরটা ছিল মহাব্বতে ভরা। আর আমাদের খাট আছে, গদি আছে, তোষক আছে, ফ্রিজ আছে, এসি আছে, বেসি আছে, গোষ্ঠী শুদ্ধ আছে, মহাব্বত না। আমি বউকে ডাকি সকিনা, বউ মোবাইল খুলে বলে তুমি না। কথা বলছেন কি? কারণটা কি? প্রেম নাই। কারণ নিজে ভুল করি। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম, গরমের ঠেলায় আমি ঘেমে গেছি, পাখা নাই ঘরেতে, কারেন্ট নাই বাড়ি। ভাবি ডাকছে বোধহয়, দেখেন এত রাত্রে ভাবিছে বলে গেল কোথায় আবার হুজুরটা, খবর নিচ্ছে বেচারা। ভাইরা আমার, সুবহানাল্লাহ বলুন। কি নবীর আদর্শ দেখো, কি নবীর ডিসিপ্লিন দেখো, কি নবীর নৈতিত্ব চরিত্র দেখো। কোরআনে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। আম্মা জান বলে নবী আমি ঘেমে গেছি তো। নবী মাথার রুমালটা দিয়া কদমহু ফিনদুলুনা ফিল ফাহমুন, নবী আমার মুখ মুছিয়ে দিলেন। কোনদিন দিয়েছেন ভাবির মুখ মুছে? দিয়েছো তো বলবে না, কেউ বলবে আমি দিইনি। চিন্তা করে দেখো, আরশলার বিশ্ব নবী নিজের বিবির মুখ মোছাচ্ছেন কি দিয়ে? রুমাল দিয়ে। এগুলো দেখে কি বুঝতে পারি না যে আমার বুবির আমি আজ মুখ মোছাবো? একবার যাও রাতের বেলায় যদি নাক ঝাড়া না দেয়। করিনি তো কি করবো? হাদিসে কোন এগুলো মৌলবীরা বলবে না এই করলে জান্নাতে যাবি, ওই করলে জান্নাত যাবি। সুদ খেয়ে গেলে কোনদিন জান্নাত পাবি? ঘোড়ার ডিম পাবি। আগে সুদ খাওয়া ছাড়, তবে জান্নাত যাওয়ার আশা কর। মসজিদের ভিতরে বলছে সুদ হারাম, আর মসজিদের গেটে এসে বলছে দিবি না। আচ্ছা, মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওর পিঠের চামড়া থাকবে না যাবে? চামড়া থাকবে না, সব ছেলেরা ধরে পিটবে। তা সুদখোর যদি মসজিদে ঢোকে বলবে আসসালামু আলাইকুম। কেন? ও হারাম, ও হারাম। মদখোরকে যেমন মেরেছি ওরকম সুদখোরকে মার, তবে দেশের গরম ঠান্ডা হবে। যাবে কি করে? যার পেটে জন্ম নিয়েছে ও তো সুদখোর নি। বন্ধন ব্যাংকে পাগল, এদিকে আসে না? নাই, তার হাতে রুটি খেয়ে এসছে, নামাজ হবে? ডিম খেয়েছে, নামাজ হবে? সরকারি চাকরি পেয়েছে মেয়েরা, খিচুড়ি রান্না চাকরি। কি চাকরি? চাল চুরি করে, ডাল চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, আল্লাহর কিরে ডিম পর্যন্ত চুরি করে, আলু চুরি করে। আলু চুরি করা ডিম খেয়ে যদি কেউ জুম্মা নামাজ পড়তে আসে, কবুল হবে? সব বরবাদ। হালাল। আমি অনেক মৌলানার বউকে দেখেছি আইসে দিয়েছে চাকরি করতে, পাবলিক তো দূরের কথা। আমি যাবি 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 যাবি, ডিম চুরি করলে যাবি, খাবি তো যাবি। চাকরি করছিস, করুক, চুরি যেন না করে, তাহলে তো ভালো। চাকরি করতে বাধা নাই, কথা কি বলে, কিন্তু বেতন এত কম, চুরি করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা,
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার মুখটা নবী মুছিয়ে দিলেন, যেই নবীজি রুমাল দিয়া নবীর মুখ মুছিয়ে দিলেন আয়েশা ঠিক করে হেসে ফেলেছেন। বিবির হাসির মুখী, বিবির মুখের হাসি স্বামীর জন্য মিষ্টিদায়ক। আম্মা জান বলে আমি যখন হেসে ফেলেছি, মুস্কি হেসে ফেলেছি, আল্লাহর নবী আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার কপালে নবী একটা চুম্বন দিয়ে দিলেন। রওজা পাকের রওজার গেটে বাম দিকে একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরিল। যারা হজে গেছেন ভাই বোধহয় নাকি কেউ হজে গেছেন? আপনি গেছেন ভাই? নিশ্চয়ই দেখেছেন ওই গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই জিবরাইল গেটে জিবরাইল হাঁক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন হায় 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 জিবরিল রে, একটু আগে আল্লাহর কাছে ক্ষমা নিলাম, আল্লাহর কাছে ছুটি নিলাম, তুই কেন এসেছিস এই সময় বল? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। ওগো দয়া নবী, ওগো রহমতের নবী, ওগো প্রাণের ছবি, ওগো আমিনার লাল, ওগো মরুর দুলাল, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবির ঘাম মুছিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আপনারও খুশি হয়ে গেছে নবী। আপনার বিবি আছেন তো, তাই ঘরে ঢোকার ভয় আমার হচ্ছে, অর্ডার নাই, তাই গেট থেকে সালাম দিচ্ছি গো নবী সালাম নেন। কোরআন নাযিল করেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ও দয়ার নবী গো, ও রহমতের কান্ডারি গো, কোরআন নাযিল হলো, নবী খুশি হয়ে জানালো বড় উত্তম সাইমে আল্লাহ উত্তম জিনিস দিল।